टाइम नहीं तो
सलावत बर मोहम्मद व आले मोहम्मद सलावत
আসবার আমি তোমার মান এসো জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মান তোমার দৌলতে সকিনা চুম্বন করে সকিনা তোমায় খোঁজে সকিনা তোমার মৃত্যুর সংবাদ কিভাবে আমি শোনাবো আসবার আমি তোমার মা এসো জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মা আমার জীবন চলে যায় তোমার চিন্তায় চিন্তায় ছোট কচি করেতে কিভাবে চালানো তোমার মনকে কিভাবে বলবো আসবার আমি তোমার মা এসো ও জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মা খঞ্জরের উপর থেকে পড়লো তোমার মাথার হৃদয় আমার কাঁধে রশি বাঁধা আমার হাতে মাথা কিভাবে যে তুলবো আসবার আমি তোমার মা এসো ও জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মা দোলনার সাথে যে আমার হাতু চলে গেছে জালিমরা হাসতেছে তোমার শেষ নিশানীকে আমি কিভাবে বাঁচাবো আসবার আমি তোমার মা এসো ও জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মা যখন রাত হবে ময়দানে হয়ে যাবে অন্ধকার ভয় করো না বেটা দাদি তোমাকে বলবে তোমাকে ঘুমে পাড়াবো আসবার আমি তোমার মা এসো ও জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মা তুমি প্রতিটি রাতে শুনতে মা থেকে গল্প ঘুম কখন এসে যেত কোলে তোমাকে নিয়ে না দেয়ালি যে শোনাবো আসবার আমি তোমার মা এসো ও জাগো আমার তোমার পিপাসা মিটাবো আসবার আমি তোমার মা তোমার বুকের তাজা রক্তে কারবালা ভরে গেল তুমি ইমামের কোলে মুস্কি হেসে যে দিলে কিভাবে তোমাকে ডাকবো আসবার
আসগর আমি তোমার মা, এসো চাঁদ আমার। তোমার পিপাসা মিটাবো, আসগর আমি তোমার মা। তোমার কচি গলেতে খুরবো লাতির মারে, তিন ফলা তীরে রাধা কিভাবে সহ্য করলে, এই ব্যথা কিভাবে সইব, আসগর আমি তোমার মা, এসো ও চাঁদ আমার। তোমার পিপাসা মিটাবো, আসগর আমি তোমার মা। ও মেরা বাবু আমি, বেটা হারিয়ে আমি হাহাকার করেছিলাম কারবালার ময়দানে, কিভাবে এই নোহা পড়ব, আসগর আমি তোমার মা। এসো ও চাঁদ আমার। তোমার পিপাসা মিটাবো, আসগর আমি তোমার মা। এসো ও চাঁদ আমার। তোমার পিপাসা মিটাবো, আসগর আমি তোমার মা। আমার লাভ কোথায় তুমি, তোমাকে আদর করব, আসগর আমি তোমার মা। এসো চাঁদ আমার। তোমার পিপাসা মিটাবো, আসগর আমি তোমার মা। बराए हबीब खुदा खात्मे अंबिया हसन हुसैन दुश्मन मुस्तफा बारो इमाम चौदह मासूमे जमान बाराए मजहब के इमाम जमाना बुलंदर أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ونبينا وسيد نفسنا أبا القاسم محمد والصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين المعصومين المظلومين. أما بعد،
قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم صلوات عليه وعلى في هذه الساعة وفي كل ساعة ولينا وحافظا وقائدا ونصرا ودليلا ومعينا حتى تسكنه أبدك طوعا وتمتعه فيها مبتدئا برحمتك يا أرحم الراحمين. সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি অনন্ত আসীন বিজয় দিনের স্বামী যতগুলি গান হয়েছিল মহান লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, এক এবং অদ্বিতীয়, পূর্ণাম দিবসের মালিক, সমস্ত বিশ্ব জগতের উপরে সর্বশ্রেষ্ঠ শক্তিমান, কোন সৃষ্টির প্রতি তিনি মুখাপেক্ষী নন, কোন সৃষ্টি তার প্রয়োজন নাই, সমস্ত জগৎ তার মুখাপেক্ষী, তিনি একমাত্র সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা, অন্নদাতা, করুণাময় দয়ালু মেহেরবান। অতঃপর সালাম দরুদ ও শান্তি বর্ষিত হোক সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহশার, সাইয়্যিদুনা মাওলানা আবুল কাসিম মুহাম্মদ এবং তার পবিত্র মজলুম আহলে বাইত আলাইহিসসালামের উপর। আজ শোক, দুঃখ, বেদনা, মাসিক ক্রন্দন মাতমে অষ্টম দিন পার হয়ে নবম রাত্রে পদার্পণ। সৈয়দুশ শুহাদা মাজলুমে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার আমার আর মাত্র দুদিনের মেহমান। এরপর জানি না কে কোথায় চলে যাবে, কে আসমানে যাবে, কে মাটির নিচে যাবে, কে হাওয়ায় উড়ে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব থেকে উত্তম জানেন। আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের পরে আলোচনা করছি। আমরা বলতেছি, আপনারা শুনতেছেন। আমাদের বলার অর্থ আপনাদেরকে জানানো, আর আপনাদের জানানোর অর্থ আপনারা যেন কোরআনের বাণী থেকে, মজলিসের বয়ান থেকে আপনারা যেন আমাদের কাছ থেকে কিছু নিতে পারেন। তো সম্মিলিতভাবে যদি কোনো কাজ করা হয় সেই কাজে অনেক বরকত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা আল্লাহর ইতাআত করো, নবীর আনুগত্য করো, তাহলে তোমাদের আমল নষ্ট হবে না। মুমিন আল্লাহর ইতাআত বা আনুগত্য
যেরকম আমাদের উপর ওয়াজিব, নবীর আনুগত্য ঠিক তদ্রূপ আমাদের উপরে ওয়াজিব। ঠিক যেভাবে আল্লাহ আর তার রাসূলের আনুগত্য আমাদের উপর ওয়াজিব, ঠিক সেভাবে পবিত্র উলুল আমরের প্রতি আনুগত্য করা ওয়াজিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা আজ পর্যন্ত দুজনের আনুগত্যের কথা বলে এসেছি। একজন মহাশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, সমস্ত সার্বভৌমত্ব তার হাতে, অ্যাটম পাওয়ার তার হাতে, এবং তার হাবিব আমাদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তার আনুগত্য আলোচনা করে এসেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত সম্ভবত আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমরের আনুগত্য করো। এখন এই উলুল আমরের আনুগত্য করতে হলে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দেবে যে কারা নবীর মতো করে, নবীর সাদৃশ্য হয়ে, নবীর জ্ঞানে জ্ঞানিত হয়ে, নবীর নূরে নূরান্বিত হয়ে, নবী পাকের পবিত্র হয়ে কোন নেতাকে নির্বাচন করি, তো তার তো অবশ্যই বলতে পারে। আমরা বাংলাদেশে বাস করি, কেউ হিন্দুস্তানে বাস করে, কেউ পাকিস্তানে বাস করে, কেউ বাহরাইন, লেবানন, ইয়ামান, যে দেশে বাস করে, নিজেরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে। দেখবেন বিভিন্ন দুর্নীতিতে, বিভিন্ন অপকর্মে তারা ক্ষতিগ্রস্ত, বন্দী হচ্ছে, মানুষ স্লোগান হচ্ছে। কিন্তু 1,24,000 নবীর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কোন নবী কোনভাবে কোন প্রকার বিন্দু পরিমাণ দুর্নীতিতে ধরা পড়েছিল, অবৈধ কাজে ধরা পড়েছিল, মদ্যপ কাজে ধরা পড়েছিল, পড়েনি। তাহলে আল্লাহ মেহমান যিনি যাদেরকে নির্বাচিত করবেন তারা হবে ভুলে উঠছে। এই জন্য নবী যখন থাকবে না, নবীর অনুপস্থিতিতে আমরা যাদের নেতৃত্ব মেনে নেব, ঠিক তাদের নবীর মতোই হতে হবে, যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, বিপদগামী না হয়ে যাই, আলো থেকে যেন অন্ধকারে না চলে যায়। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদের প্যারা নবী উলুল আমরের পরিচয় করিয়েছেন আয়াতে তাফসীরের মাধ্যমে, আয়াতে মুবারকের মাধ্যমে, আয়াতে তাবলীগের মাধ্যমে, হাদিসে মানফিরাতের মাধ্যমে, বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে আমাদের উলুল আমর আনুগত্য করিয়েছে এবং তারা ছিলেন সত্যবাদী। এখন মুমিন আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা, যে সম্মান আমার প্রিয় নবীকে দিয়েছেন তা আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় নবীর মর্যাদা, নবীর মহত্ব বোঝা। আমরা সে জ্ঞানের জ্ঞানিত হইনি, কারণ যে আল্লাহ স্বয়ং নিজেই নিজের নূর থেকে আমাদের শ্রেষ্ঠ নবীকে সৃষ্টি করলেন, আল্লাহ নিজেই তাকে জ্ঞানী তৈরি করলেন, আল্লাহ নিজেই তাকে দুনিয়ার শিক্ষক ব্যতীত নিজেই তাকে শিক্ষা দিলেন, নিজেই লেখাপড়া শেখালেন। যে নবী এত রহমতের নবী, এত জ্ঞানের অধিকারী, মওলানা আলী আলাইহিস সালাম থেকেও তিনি শ্রেষ্ঠ, আমাদের বাবা ইমাম থেকেও তিনি শ্রেষ্ঠ। পৃথিবীতে যত জ্ঞানী আছে সবার থেকে শ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি ঊর্ধ্বে জ্ঞান না রাখে তাহলে সে তার নিজের জ্ঞানের ব্যক্তিকে চিনতে পারবে না।
তাহলে নবী আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার কারণেই তো নিজেই ঘোষণা করলেন যে কি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা সাল্লাল্লাহু মুহাম্মদ নারে হায়দারি ভাই আমি যদি বীজগণিতের সূত্র না জানি তাহলে আরেকজনের বীজগণিত বলে আমাকে দেখাচ্ছে আমি এটাকে কিভাবে গুণ করবো a স্কয়ার b স্কয়ার t স্কয়ার c স্কয়ার আপনারা জানেন এগুলি আমি হুজুর মানুষ আলি বাতাসা ভালো বলতে পারি তো যিনি বীজগণিত সূত্র রাখবেন ফলাফল রাখবেন আমার যদি জানা না থাকে আমি কি করবো আরেকজনের সামনে বন্ধ হবো আল্লাহর মেহেরবান রব্বুল আলামিন কি চেয়েছেন মানব জাতি যেন এমন জায়গা থেকে শিক্ষা পায় এমন জায়গাতে জ্ঞান অর্জন করতে পারে যেন সেইখানের জ্ঞান পবিত্র হবে সেই জ্ঞান অর্জন করার পর মানুষ পথভ্রষ্ট হবে না মানুষের ভিতরে নাপাকি থাকবে না ইবলিস এটা বসবাসা করলেও যখন বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি তখন শয়তান তার থেকে দূর হয়ে যাবে তাহলে আমি নিজেই নবীদেরকে পাঠাবো আর নবীদের মাধ্যমেই মানব জাতির হেদায়েতের জন্য ওই আমলে নিযুক্ত করাবো সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়া এখন আমরা যখন নবীর সম্মানের সম্পর্কে আমরা জানি নবী একজন সম্মানিত পবিত্র গুণান্বিত তার থেকে সম্মানিত ব্যক্তি নিয়ে একটা আল্লাহ ব্যতীত আর কেউ নেই তাহলে এখন যখন মজলিসে মাহফিলে নবী বা ইমামদের সম্পর্কে কোনো কথা বলবো তাহলে আমাদেরকে তাদের সম্মানে এমন কথা বলতে হবে যে তাদের সম্মান অটুট থাকে যদি এমন কোনো কথা আমরা বলি তাদের সম্মান নষ্ট হয় আমাদের শত্রু কি করবে আমাদের কথাগুলি বলবে তোমরাই তো তোমাদের নবীর সাথে কথা বলো তোমরাই তো তোমাদের নবীর সাথে এরকম কথা বলো ভুল ভ্রান্তি তো মানুষের জন্য মানুষ তো ভুল করবে কিন্তু কোন আপনি যে কথাটা এখন নবীর সাথে বলেছেন ভালো কথা বলেছেন কিন্তু শব্দ ব্যবহারটা একটু পরিবর্তন দরকার ছিল তাহলে আমার উচিত সে ব্যক্তি থেকে বুঝে নেওয়া বুঝে তওবা করা উচিত যে আমি নবী সম্পর্কে যে কথা বলেছি সে কথাটা সত্য হলেও যে ভাষা প্রয়োগ করেছি এই ভাষাটা নবীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল না তাহলে আমাকে সেই ভাষার পরিবর্তন করতে হবে এখন মানুষ বলবে ভাই ভাষাতে কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ত দেখেন কি বলতে চাই যে বলেছি কি বলেছি যেই ভাষা যেই শব্দ ব্যবহারের কারণে নবী অসম্মানিত হয় যে ভাষার শব্দ ব্যবহারের মাধ্যমে ইমামদের অসম্মানিত হয় সেই ভাষাগুলি যদিও আমি একটা উদ্দেশ্যে বলেছি কিন্তু সেই ভাষার একটা শব্দ যদি খারাপ অর্থে থাকে সেটাকে নিয়ে নবীকে আজকে মুসলমানদের নবীদের অসম্মান করার জন্য ইহুদি নাসারারা এই শক্তি কোথা থেকে পেয়েছে স্যাটানিক ভার্সেস কিভাবে লিখেছেন এমনি লিখলেন এখানে কি মুসলমানদের কোনো দোষ নাই মুসলমানদের সিয়াসিয়তটা কিতাবগুলিতে নবী আল্লাহ সম্বন্ধে হাদিসগুলি রচনা করা হয়েছে সেই হাদিসগুলি আমার নবীর সাথে পর্যন্ত আমার নবীর সম্মান নষ্ট করে না এই যে আমি যদি বলি সিদ্দিকে আকবর এই সিদ্দিকে আকবর আমি নবীকে না বলি আমি যদি বলি ফারুকে আদম যে নবীর সাথে ফারুক আদম না থাকে আমি যদি বলি অমুক গনি নবীর উপাদান নবী গনি না থাকে তাই তো অন্যরা এসে বলবে ভাই তোমাদের নবীর সাথে সিদ্দিকে আকবর নেই ফারুকে আদম নেই গনি নেই তাহলে অন্যরা গনি অন্যরা আদম অন্যরা সিদ্দিকে আকবর যে তোমার নবীর থেকে ওদের সম্মানটা কি বেশি কি তো দেবে না হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করলেন আর আমার নবী কোথায় জন্মগ্রহণ করলেন বলবেন ঈসা আলাইহিস সালাম কারবালার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন ঈসা আলাইহিস সালামের মা ফোরাতের নদীর ধারে ছিলেন ফোরাতের নদীর ধারে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছে খুরমা পেড়ে খেয়েছিলেন ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ঠ হওয়ার পর আবার কারবালা থেকে তিনি তার ফিলিস্তিনে চলে আসেন তাহলে দেখেন ঈসা আলাইহিস সালাম কত সুন্দর একটা ভূমিতে
জন্মগ্রহণ করলেন, এখন আপনাদেরকে এসে বলবেন তোমার নবী কবর জায়গায় জন্মগ্রহণ করেছেন, আপনি কি বলবেন? সাল্লাল্লাহু মুহাম্মদ আলী মুহাম্মদ নবীর খাতিরে নবীকে কেউ যদি ব্যঙ্গ করে, নবীকে কেউ যদি উপহাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। আপনার সন্তানকে কেউ যদি আহত করে, আপনার সহ্য হবে? হবে না। আপনি জানেন আমার সন্তান ভালো, চরিত্র ভালো, আমল ভালো, সব দিকে ভালো, আপনি সমাজে বিচার ডাকবেন যে আমার সন্তানকে কেন অপমান করা হলো। তাহলে যার সৃষ্টি না হয়ে, যার অস্তিত্ব না আসলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিছু সৃষ্টি করতাম না। যখন আমরা যদি বলি যে শব্দ ব্যবহার করেছি এইটা হয়তো নবীর খাতিরে ভালো নয়, কিন্তু আমার নিয়তটা ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ফাকুলু উনদুরনা। ইয়া আইয়ুহাল্লাযিনা রক্ষা করা, এটা হচ্ছে আবিধানিক শর্তে। আরবের লোকেরা এই রাইনা শব্দ ব্যবহার করত, কিন্তু হিব্রু ভাষায় এদের অর্থ হচ্ছে বোকা। হিব্রু ভাষায় রাইনা এটা শব্দ অর্থ হচ্ছে বোকা। ইহুদিরা মুসলমানরা বলতো তোমরা নবীকে বলতেছো, তোমরা নবীকে হাতুস বলতেছো, তোমরা রাইনার সাথে ব্যবহার করতেছো। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারলেন না, এই জন্য দরজায় আসলেই হবে না, আপনাকে নবীর মারিফাত অর্জন করতে হবে। নবীর মারিফাত অর্জন করতে পারলে, নবীকে চিনতে পারলে, নবীর আপনি আহলে বাইতের দরবারে এসে নবীকে আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে আপনার আমার নবী কি ছিলেন, কি মর্যাদা, কি শান, কি শব্দ, কি তার মহত্ব। সাল্লাল্লাহু আলাইহি নবীর মর্যাদা কতটুকু ছিল? একজন লোক এসে বলে কায়নাত বলো তো তুমি দুনিয়ায় যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তুমি বলতে পেরেছো? বলে না। তাহলে শোনো, কোন মতামত দুনিয়ার কালিলুন, মওলা আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম সে ব্যক্তিকে বলছেন কোন মতামত দুনিয়া কালিলুন, কি বলতেছেন? দুনিয়ায় যা পার্থিব আছে, পার্থিব ভোগ্য আছে তা সামান্য। আর কি বলতেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আর আমার নবী সম্পর্কে বলতেছেন, দেখো সাল্লাল্লাহু মুহাম্মদ আলী মুহাম্মদ তুমি অবশ্যই মহা চরিত্রের অধিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি আলী আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বলছেন পার্থিব জগতের যিনি খুবই সামান্য, আর নবীর চরিত্র মহা চরিত্র অধিষ্ঠিত। তুমি দুনিয়ার জিনিস গণনা করতে পারতেছ না, তো আমার চরিত্র তুমি কি হয়ে যাবে? একবার সাল্লাল্লাহু মুহাম্মদ আলী মুহাম্মদ আরেকবার সাল্লাল্লাহু মুহাম্মদ আলী আরেকবার সাল্লাল্লাহু মুহাম্মদ আলী। কি বলে সাল্লাল্লাহু নবীকে মানি না? দেখেন আমরা কত সুন্দর উদাহরণ দিচ্ছি। হাতটা কি রকম এর বর্ণনা করো। সাহাবীদেরকে আল্লাহ নবী বলতেছেন আমার এই হাতটা দেখো, এই হাতটাকে হাতে বর্ণনা করো, আমার হাত কিরূপ। একজন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া নবী আল্লাহ চাঁদের মতো। নবী আল্লাহ বলেন না, কেন? আমি আঙ্গুল ইশারায় চাঁদের দুখণ্ড করেছি, তাহলে চাঁদের মতো কিভাবে হলো? একজন বললেন ইয়া নবী আল্লাহ আপনার গোলাপের মতো সুবাসিত, বলে না। আর একজন বলেন ইয়া নবী আল্লাহ আপনার হাত নরম কর্পূরের মতো, আল্লাহ বলেন না। এবার সাহাবীরা বিভিন্ন ধর্মের সামনে যাচ্ছে, নবীর ডান হাত দিলেন,
আল্লাহ হাবিব বলতেছেন করতে পেরে গেলেন আমরা কত সুন্দর উত্তর দিলেন মৌলা উত্তর দিশা যে আপনার ডান হাত ওইরকম আপনার বাম হাতের মতো। তাহলে সাহাবে ইকরাম নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের প্রশংসা করতে পারলেন না। যদি কি হাতের প্রশংসা করলেন আপনার আমার মওলা সুশীল তুষার খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল খলিফাতুল্লাহ আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সালাত মুহাম্মদ আলাইহি তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা নবীর সিরাতের উপরে পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীকে চিনতে পারবো না। নবীর সিরাত আদর্শকে আমাকে সম্পূর্ণভাবে জানতে হবে যে আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর জীবন বিদ্যমান কি ছিল। যদি আমরা পারি জানতে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আমরা গুণগান জানতে পারবো। ওই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আকরামের আহলে বায়তের অনুসারীদের হাদিস গ্রন্থ চারখানা বলেছেন আমাদেরকে, নিশ্চয় আমার মনে আছে। পাঁচখানা কিতাব কিন্তু আর আবিষ্কৃত হয়নি। যে চারখানা কিতাব থেকে সেটা কি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি। মামলা ইয়াদুল ফকিহ, উসুলে কাফি, ইস্তেরসাদ আর তাহযীব, এই চারখানা কিতাব শিয়া মাযহাবের হাদিস গ্রন্থ। যেখান থেকে বড় বড় ওলামা একরাম মুজতাহিদ একরাম তারা এখান থেকে হাদিসগুলো নিয়ে আমাদেরকে শিক্ষা দেন, তারা গবেষণা করে। তো পাঁচখানা কিতাব আবিষ্কার হয়নি, কিন্তু হ্যাঁ 5 নম্বর কিতাব আমরা আবিষ্কার করতে পেরেছি। এটা কি কোনটা? আমাদের ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। চারখানা কিতাবের পরে আমরা মানুষেরা 5 নম্বর কিতাব আবিষ্কার করেছি। এই পর্যন্ত কোন আলেমে দিন কোন নাম দিয়ে পঞ্চম হাদিসের কিতাব আবিষ্কার করতে পারি, লিখতে পারিনি, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দিয়ে এটা লিখে দিয়েছি। একটা হাদিস পেয়েছি নবী সম্পর্কে, সম্পর্কে, ইমাম সম্পর্কে। এই হাদিসের সত্যতা সঠিক তথ্য আমি জানি না, আমি এটা ফরওয়ার্ড করে দিলাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরেকজন পাঠালাম, ফেসবুকের মাধ্যমে আরেকজন পাঠালাম। যদি এই হাদিসটা মিথ্যা হয়ে থাকে তাহলে আপনি, আমি গুনাহগার, আমাকে হাদিস সম্পর্কে জানতে হবে। আপনি একটা হাদিস হোয়াটসঅ্যাপে পেয়েছেন, ফেসবুকে পেয়েছেন, তাহলে আপনার আমাদের কর্তব্য কি এই হাদিসটাকে নিয়ে তার কাছে যাওয়া, তিনি হাদিস সম্পর্কে ভালো জানেন। কারা জানেন? আমাদের সমাজের বড় বড় ওলামা একরাম। যদি নিজে না যেতে পারছেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে আলেমের সাথে যোগাযোগ করুন। মাওলানা শেখ কেবলা মুহতারাম এই হাদিসটা আমরা পড়েছি, এটা সত্য না মিথ্যা। যদি ইমামের নামে কোন হাদিস বর্ণনা করা হয় আর সেই হাদিস যদি মিথ্যা হয় আর আপনি যদি রোজা থাকেন তাহলে সেই দিনের রোজা আপনার বাতিল। সালাত মুহাম্মদ আর মুহাম্মদ যেভাবে রোজাদার রোজা ভেঙে যায় কারো ধূলিকণা বা যে যে শর্তগুলি আছে, এই শর্ত যদি রোজা ভেঙে যায় তাহলে একজন রোজাদার যদি রাতের বেলা একটা হাদিস বর্ণনা করে, দিনের বেলা এসে লোক জিজ্ঞাসা করে, ভাই কালকে আপনি ইমাম বাড়িতে একটা হাদিস বর্ণনা করেছিলেন, সেই হাদিসটা কি সত্য? আপনি বলে দিলেন হ্যাঁ সত্য। রাত্রি বলেছেন গুনাহগার হয়েছেন, দিনে বলেছেন আপনার রোজাটা বাতিল হয়ে গেছে। আগের দিনে সেটি মানুষ সামনে সেটা ছিল না। আপনি যদি কোনো হাদিস বলতে চাই, আপনি জানেন, বুঝতে পারতেছেন এটা কোন ইমাম থেকে হাদিসটা সত্য, হাদিস আপনি পড়েছেন, বইতেও পড়েছেন, আলেমদের দিন থেকে শুনেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই হাদিসটা কোন ইমাম থেকে। হয়তো শুনেছেন ইমাম রেজাতে, কিন্তু আপনার মনে নেই। আপনি বলেন আলী আলাইহিস সালাম থেকে, তাহলে ওই বিষয়ের উপর যদি কোনো টপিক থেকে থাকে তো আলী আলাইহিস সালাম যা বলবে আমাদের মওলানা আলী রিজা আলাইহিস সালাম ঠিকটাই বলবে। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কতটা সাবধান হওয়া দরকার আমাদের, কতটা সতর্ক হওয়া দরকার আমাদের মাসালের জন্য, হাদিসের জন্য। দেখেন একদল লোক মাওলানা আলী আলাইহিস সালামের পাশে আসে,
মওলা বাসায় ছিলেন না। হযরত ফেরদা সাল্লাল্লাহু আলাইহি হাকে জিজ্ঞাসা করলেন, মওলা বাসায় নেই? বলেন না, সফরে গিয়েছে। কবে ফিরবে? এসে যাবে দ্রুত। কি দরকার? আমাদের একটা মাসলা ছিল, বলে আমাকে বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। বলে পুকুরে পাত্রে মুখ দিয়েছে, এই পাত্র এখন কিভাবে পবিত্র করবো? তো হাজরতের ফেরদা কোন ঘরে লালন পালন হলেন, কোন ঘরে থাকলেন? নবুয়তের ঘরে, ইলমের ঘরে, হাদিসের ঘরে, ফিকহের ঘরে। তিনি উত্তর দিলেন, তোমাদের ওই পাত্রটাকে 7 বার মাটি দিয়ে মাজতে হবে, 7 বার ধুতে হবে, তাহলে তোমার এই পাত্র পবিত্র হবে। এই উত্তর বারবার তারা ফিরে যাচ্ছিলেন। পথের মধ্যে মওলা আলী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলেন, মওলা আপনার বাসায় গিয়েছিলাম একটা মাসআলা জানার জন্য। সেই মাসআলাকে আমরা হযরত ফিরদাকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাদেরকে এই উত্তর দিলেন, তোমাদের উত্তর সঠিক। তারা চলে গেল। হযরত আলী আলাইহিস সালাম পাশে ফিরে আসলেন। ফিরে আসার বলেন, ফিরদা তুমি যদি মাসআলার ভুল করতে, তো আমি এখন এই মুহূর্তে তোমাকে দৌড়ে শিরোচ্ছেদ করতাম। তাহলে দেখেন কতটা সতর্ক, না জেনে না বুঝে কোন হাদিস, কোন মাসআলা না ফেসবুকের মাধ্যমে, না হোয়াটসঅ্যাপের মাধ্যমে, না টুইটারের মাধ্যমে পঞ্চম কিতাবে পরিচয় করা যাবে না। আপনি যদি নিশ্চিত থাকেন এই হাদিসটা সঠিক, এই মাসআলা সঠিক, তবে আপনাকে বলা উচিত, সত্যতা মানুষকে বোঝানো উচিত, বলে দেওয়া উচিত যে হাদিস সঠিক, মাসআলা সঠিক। আর যদি সঠিক না থাকে, আপনি যদি ভুলে যদি প্রচার করে থাকেন, আপনি গুনাহগার হলেন, অন্যকে গুনাহে শামিল করে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আমাদের কোন ইমাম থেকে কম নেই। ইমাম হাসান আলাইহিস সালাম যখন সন্ধি করছিলেন, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম কি বাধা দিয়েছিলেন? তাইনি? ইমাম হোসেন আলাইহিস সালাম সম্মত ছিল। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে সন্ধি করলেন, মওলা আলী মুশকিল বিষয় আলী আলাইহিস সালাম সেখানে ছিলেন, কিন্তু তিনি বাধা দেন। তাহলে বলা আছে যে নবী যে চিন্তাধারায় সন্ধি করছিলেন, একই চিন্তাধারা মওলা আলী আলাইহিস সালামের মধ্যে ছিল। যে চিন্তাধারায় ইমামে হাসান আলাইহিস সালাম মাবিয়ার সাথে সন্ধি করছিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম একই চিন্তা ছিল। ইমামতে জ্ঞানে কোন ইমামের জ্ঞান থেকে অন্য ইমামের জ্ঞানের কোনো পার্থক্য নেই। সকল ইমামের কাছে জ্ঞান সমান, জামানার পার্থক্য, সময় পার্থক্য। এখন আমার যুগে আমার মনে হয়েছে 61 হিজরিতে ইমাম হুসাইন ছিলেন। আজকে 1442 হিজরিতে যদি ইমাম আশরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আলা মুহাম্মদ উনি যদি 61 হিজরি থাকতেন, ইমাম হুসাইন সাল্লামের দায়িত্ব পালন করতেন। আর 61 হিজরি ইমাম যদি 1442 হিজরি থাকেন, তিনি দায়িত্বে থাকতেন। তাহলে আমাদের ইমামদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না, কোনো ব্যবধান করা যাবে না। প্রত্যেকে সমান জ্ঞানের অধিকারী, প্রত্যেকে পাকা পবিত্র, প্রত্যেকে নিষ্পাপ মানুষ। কবি বিশেষ কাজ করি মাসআলা নিয়ে বড় হাদিস সম্পর্কে জানুন। কোন হাদিসে সঠিক তথ্য আপনার কাছে না থাকা পর্যন্ত আপনি কাউকে এটা বলতে যাবেন, এটা একটা বড় প্রধান কাজ। আহলে বাইত আলাইহিস সালাম এই সকল জিনিস প্রতিষ্ঠার জন্য 61 হিজরিতে সাইয়েদ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম আসেন কারণে। মাওলানা আব্দুল লতিফ শরীফ মুফতিকে আপনারা শুনেছেন? তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন কারণে এসেছিলেন? এজিদের যে চেহারাটা ছিল, সামনের চেহারা ছিল, দেখতে মাকাল ঘরের মতো। আপনারা মাকাল ঘর দেখেছেন না? মাকাল ঘর ছিলেন তো? মাকাল ঘর কত সুন্দর, কিন্তু যেতে ঘরে ফাটিয়ে দেন, ভিতরে কি অবস্থা। তো মওলানা আব্দুল লতিফ সাহেব এটাই বলতে চেয়েছিলেন
যে এজিদ ছিল মাকার কথার মতো, মাবিয়া তার থেকে ধর্ম ছিল, কিন্তু যেহেতু মাবিয়া ধর্ম জানতো, এজিদের বহুদিন থেকে ছিল, এজিদ যেহেতু ধর্মের কিছুই জানতো না, সে ক্ষমতার অপব্যবহার করত। এই যে ইমাম হুসাইন আলাইহিস সালাম উমাইয়া বংশের প্রকৃত চেহারাটাকে উন্মোচন করার জন্য কারবালাতে আসে। কি বলেন? আমি ঘর থেকে বের হয়েছি আমার নানার দিনের সংস্কার করা, আমার নানার দিনের সংস্কারের জন্য। দেখেন কত অপসংস্কৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতারের পর এই দিনের মধ্যে প্রবেশ করেছিল। আজ পবিত্র মহরমের মাসে 9 তারিখ দিনে বন্দিশ করেছে। ইনশাআল্লাহ কালকে আপনাদের মেহমান আসবে, মেহমান এসে আপনাদের বন্দিশ পড়বে। যতটুকু আমি খবর পেয়েছি, বাকি কমিটির অন্যরা জানেন, ওই খবর পৌঁছাবেন আসবেন। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ইতিহাস এখনো পর্যন্ত গবেষণা চলছে, এখনো পর্যন্ত কারবালাকে নিয়ে এখন গবেষণা চলছে। কোন নেওয়া হয়েছে এক ধরনের কথা পাওয়া যায়, আর একজনের কারবালার ইতিহাস থেকে আর এক ধরনের। তখন কারবালার সবাই আসছিল এজিদের বাহিনীর পক্ষ থেকে। কারবালার যারা ছিলেন ইমাম হোসেন আলাইহিস সালামের তাবুতে 72 জন বলেন, 130 জন বলেন, কেউ 200 জন বলেন, যারা ছিলেন যারা একসাথে এসেছিলেন তারা ছিলেন, আর কেউ কিন্তু আসার সুযোগ ছিল না। চতুর্দিক থেকে ইবনে জিয়াদের সৈন্য বাহিনী কারবালার গড়িতে ঘিরে রেখেছিল, কেউ প্রবেশ করতে পারবে না। একমাত্র যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবে তারাই শুধুমাত্র কারবালায় প্রবেশ করবে। একটা আমাদের পাওয়া যায় একভাবে, আরেকটা ধরনের আরেকভাবে পাওয়া যায়। আমরা সবাই জানি খুব বেশি বলি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন রওনা দিয়েছে, পথের মধ্যে যখন হযরত মুসলিম ইবনে আকিল আলাইহিস সালামের শাহাদাতের খবর পেয়েছে, তিনি কি তার সকলের পথ পরিবর্তন কুফাতে যাচ্ছিলেন। যখন মুসলিম ইবনে আকিল আলাইহিস সালামের খবর আসলো, তিনি শহীদ হয়ে গেছেন, ইমাম মুসলিম কারবালা নিজের সকলের গতিপথ শুরু। এর কিছুদিন যাওয়ার পর এই ঘটনা একই ঘটনা দুই রকম ভাবে বর্ণনা করেছে। কিছুদিন যাওয়ার পর ইমাম হোসেন আলাইহিস সালাম তাবু আকালে থামিয়ে দিয়ে তাবু তৈরি করলেন, দরজা চলে ষোলো ভাই তৈরি করলেন। আবার এক কথা আছে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালায় পৌঁছানোর পর 8 তারিখ কি 9 মহরম তার বন্ধুর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। কেউ বলতেছেন সকলের মধ্যেই কারবালার পৌঁছানোর পূর্বে, কেউ বলতেছেন কারবালায় পৌঁছানোর পর, যেটাই হোক। এভাবে হুসাইন আলাইহিস সালাম চিঠি লিখলেন হযরত যায়েনব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জিয়াদের দলের লোকেরা এর প্রত্যেকদিন আপনার কেউ নেই আমাদেরকে সাহায্য করবে, চতুর্দিকে ঘিরে রেখে দিয়েছে, কে বাকি আছে, কে আসবে বিপদের সময়, কে সাহায্য করবে? ভাইয়া একটু চিন্তা করে দেখেন, আপনার কেউ তো আছে যে আপনাকে এই কঠিন বিপদের সময় সাহায্য করবে। ইমাম হুসাইন মুসলিমের কথা, হুসাইন আলাইহিস সালাম চিঠি লিখলেন কাকে? ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষ থেকে
হাবিব ইবনে মাযহারের প্রতি ইনি রাজুলুন ফাকিহ, তিনি একজন ফিকহ শাস্ত্রের বিজ্ঞ ব্যক্তি। তার কাছে কারবালা থেকে পত্র পাঠিয়ে বললেন, খুব সতর্কতার সঙ্গে আমার বন্ধুর কাছে এই খবরটা পৌঁছে। পরিবেশ খুব খারাপ ছিল, এতটাই ঝঞ্ঝা পরিবেশ ছিল, এতটাই ভয়ানক পরিবেশ ছিল যে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে কাউকে আসে ছিল না। ভয়, যদি মৃত্যুর ভয়, অর্থের লোভ, নারী সম্মানকে নষ্ট কত ভয় দেখাইছে তারা। কিন্তু এই ব্যক্তি পত্র নিয়ে রওনা দিলেন কুফাতে হাবিব ইবনে মাযহার। ভাই, এই ইমাম হুসাইন আলাইহিস সালামের বাল্য বন্ধু, তাকে বন্ধু এরকম বন্ধু হওয়া চাই। আপনার কারণে বন্ধুত্ব করতে চান, এরকম বন্ধু নেবেন যে আপনার বিপদে নিজের জাহান মধ্যে দিয়ে দেবে, কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। এরকম বন্ধু ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে বেশি জানেন। তোমাদের যদি বন্ধু বানাতে চাও, এরকম বন্ধু হাবিব ইবনে মাযহারের একটু ভালো করে আলোচনা হয়ে যায়। তার বাবার নাম মাযহার, বন্ধুর নাম হাবিব। আল্লাহর নবীকে মাযহার মানে হাবিবের বাবা দাওয়াত দিয়েছে, নবী আল্লাহ আজকে আমার বাসায় দুপুরের খাবারের দাওয়াত আছে। আল্লাহর হাবিব 8 মাস সময় হুসাইনকে সাথে নিয়ে আমার হাবিব বড় বাহানা করতেছে, হুসাইনকে দেখা আচ্ছা নিয়ে আসবো। বাবা পাশে এসে বলতে, হাবিব হাবিব তোমার বন্ধু হুসাইন তার নানার সাথে আজকে দুপুরে কত খুশি, কত আনন্দ পেয়েছে। যদি দীর্ঘদিন আপনার সেই ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা না হয়, আর আপনি খবর পাচ্ছেন, যদি আপনার সেই বন্ধু হয়ে থাকে, সেই বন্ধু হয়ে থাকে, যদি আপনার অন্তর থেকে হাসতে হাসতে চোখে পানি বেরিয়ে আসবে। তো হাবিব এতটাই খুশি হয়েছে, ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছে, আমার বন্ধু আসবে, আমি আমার বন্ধু আজকের দিকে আমি আমার বন্ধুকে দেখবো। বন্ধুর প্রেমে তিনি দেওয়া এইরকম দাঁড়িয়ে গেছে ছাদে বলেছে, আমার বন্ধু হাবিব তার নানার সাথে নবী করিম নামাজের হাত ধরে মাযহারের বাসায় বলে দাওয়াতের জন্য হযরত হাবিব ছাদের থেকে কি ভালোবাসা, কি মহব্বত হযরত হাবিবের, যে সে যে উপরে রয়েছে, ইমাম হুসাইন সাহেব নিচে রয়েছে, তার উপরে থাকার কথা মাথার দিকে চলে গেছে। বন্ধুকে দেখে বন্ধুর সাথে বন্ধুকে গলা ধরে ধরবে বলে বন্ধুর নাম উজ্জ্বল করে দৌড়তে শুরু করেছে। আর হযরত হাবিব ছাদের থেকে পড়ে শিশু হাবিব মৃত্যু। কি কঠিন একটি পরিবেশ বাসায়, কি একটা শোকের পরিবেশ। হাবিবের বাবা মাযহার হাবিবকে নিয়ে ঘরের মধ্যে খাটের নিচে শুয়ে গেছে, মারা গেছে। এখন আল্লাহর নবী এসে দেখে হাবিব মারা গেছে, তার বন্ধুর খবর হুসাইন হাবিব এসেছে, নবী আল্লাহ আর হাবিব ইবনে মাযহার। ইমাম হুসাইন আলাইহিস সালাম কখনো জানাজা যায়, কখনো বায়াত যায়, কখনো দরজা থেকে তাকায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, বেটা হুসাইন খাওয়া শুরু করো? না না, আমার বন্ধুকে না পেলে আমি খাবার খাবো না, আমার বন্ধুর জন্য আমি এখানে এসেছি, আমি তো খাবারের জন্য এখানে এসেছি। না না না, আর বন্ধু কোথায়? মাথায় জিজ্ঞাসা করেছেন, ও ছেলে ও খেলতে গিয়ে
ও আজকাল জানিয়ে দেবো তুমি পাঠাচ্ছিলে না তার বলতে ইমাম হুসাইন মাসদুমি কারবালা না ছোট বান্দা হাবিব না এলে আমি খাবার তোকে করবো না তুমি দিন মাথার চোখে পানি চলে এসেছে মাথার চোখে পানি চলে এসেছে তুমি জিজ্ঞাসা করতে মাথার কি হয়েছে কাঁদছো কেন বলে আল্লাহ নবী হাবিব সাথে বসে ছিল ইমাম হুসাইনকে দেখে বন্ধুকে দেখে আবেগে দৌড়তে শুরু করেছিল সাদের দিকে পড়ে সে মারা গেছে একথা শুনে ইমাম হুসাইন বলল কারবালা এসে নানা আমার বন্ধুকে ফিরিয়ে দাও নানা আমার বন্ধু হয় না তারা বলি তো কই না এখান থেকে যাবো না আমার বন্ধুকে আল্লাহ কি চাই না নামাজ পড়বেন আল্লাহ তাআলা হাত তুলে হে আল্লাহ হুসাইনের মুসলিম হুসাইন কাঁদছে আল্লাহ হুসাইনের অন্তর ছটফট করছে হৃদয় ভেঙে যাচ্ছে তার বন্ধুর জন্য হে রাব্বুল আলামিন হাবিবকে কি ফিরিয়ে দেওয়া যায় না হুসাইনের মহব্বতে মৃত হাবিব জীবিত নেই এই যে হাবিব ইমাম হুসাইন মাসদুমি কারবালা হাবিবের উদ্দেশ্যে চিঠি লিখেছে সবার হাতে পতাকা বর্ণন করে দিয়েছে একটা পতাকা রেখে দিয়েছে আর বারবার কুবার দিকে তাকাচ্ছে আর সাহাব আরদাবাদের মওলা কার জন্য অপেক্ষা করছে কে আসবে বলে সাহাব আনসার আমার একজন বন্ধু আসবে বলে হে বাবা যে পরিবেশ শুরু হয়েছে এখানে কেউ প্রবেশ করতে পারবে না বলে দেখো সে যদি মারা না যেতে থাকে যদি জীবিত থাকে তবে আমার চিঠি পাওয়ার সাথে সাথে অবশ্যই আমার বন্ধু আমার ডাকে সাড়া দেবে আমি তাকে চিনি নি আমার বন্ধুকে আমি চিনি হে সাহাব আনসার তোমরা যেভাবে আমাকে ভালোবাসো আমাকে ছেড়ে যাচ্ছ না আমার সেই বন্ধু আমাকে অতটাই ভালোবাসে যদি একবার আমার চিঠি পাই আর সে যদি জীবিত থাকে পৃথিবীতে সে যেখানেই থাকুক অবশ্যই অবশ্যই আমার কাছে আসবেই আসবেই চিঠি পৌঁছে দিত রাত্রে খেতে বসেছে স্বামী দরজায় শব্দ দিয়েছে কে হুসাইনের পত্র পাবো আমি মাথায় ছটফট করে দাও এত রাত্রে হুসাইনের পত্র পাবো কি হয়েছে বলো চিঠি হয়ে দেখছেন তোমার বন্ধু বড় বিপদে আমি যদি পারো সাহায্য জন্য কারবালায় এসো আমি তোমার বন্ধু বড় বিপদে যদি পারো সাহায্যের জন্য কারবালাতে থাকি চিঠিটা আকারে কিন্তু থাকে সানিয়া জাহরা জাইনাব আমার বোন আমার সাথে রয়েছে আমি যদি পারো আসো সাথে চিঠি পড়ার পর আমি আমার স্ত্রী বলছে আকা স্বামী কার চিঠি ওরা আমার কি ভাবছে বলছে না যাবো না বয়স হয়ে গেছে মৃত্যু হয়ে গিয়েছে আমি যাবো কাজ করে আপনি থাকেন চিঠিটা লিখে ইমাম হুসাইন আলাইহিস সালাম যে তার বোন জাইনাব থাকেন নবীর নামাজে আপনাকে ডেকেছে আপনি যাবেন না তো আপনি থাকেন আমি বলতাম বলে আমি চলে যাচ্ছি কুরাইশ সাহাবায়ে আমি যে জাইনাব আলাইহিস সালামকে আমি সাহায্য করব আমি তার দাসী হয়ে সেখানে থাকবো আপনি যেতে হবে না আমি বসে আমি তো তোমাকে বলছি দাও আমি যাবো না হতে পারে আরে যে বন্ধু তোমার কারণে যে বন্ধু ভালোবাসার কারণে আমি প্রাণ ফিরে পেয়েছি শিশুকালে সেই বন্ধু বিপদে পড়েছে সেই বন্ধুর বোন কারবালাতে রয়েছে সূর্যের আলো তাকে কখনোই দেখিনি সেই জায়গায় সেই কারবালাতে আরে স্ত্রী তুমি কি হয়েছো আমি হাবিব অবশ্যই যাবো পরিবেশটা খুব খারাপ তুমি ঘোড়াটা নিয়েছে যদি দূরে কোথাও থাকো কে জিজ্ঞাসা করে কত ঘোড়া আমি সফরে যাচ্ছি ঘোড়া নিয়ে অবসর আমি ঘুরে দিয়েছেন আমি অবশ্যই
কিন্তু এড়িয়ে যাচ্ছে। হযরতে হাবিবের গোলাম ঘোড়াকে বলছে, ঘোড়া তোর মালিক যদি আর কিছুই করে না আসে, আমি তোর পিঠে সওয়ার হয়ে আমি ইমাম হুসাইনের শাহাদাতের জন্য আমি চলে যাবো। ঘোড়া হযরতে হাবিবের মাথায় গোলামের কথা শুনে আয় আফসোস, এই সময় পৌঁছে গেছে যে গোলামেরা ইমাম হুসাইনের জন্য কুরবান হতে যাচ্ছে। আমি তোর এই কথায় খুব খুশি হয়েছি, আমি তোমাকে আজাদ করছি। হাবিবের মাথায় ঘোড়ায় সওয়ার হয়ে রওনা দিয়েছে। কিন্তু পিছে পিছে হাবিবের গোলামরা ছুটতেছে। হাবিবের মাঝে থেকে বলছে, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি, আজাদ করে দিয়েছি, তুমি চলে যাও। কোথাকার ওগুলো দেখতে রাখবেন বলে না, আপনার রক্ত আমার রক্তের পার্থক্য আছে বলে না, হুসাইনের গোলাম আছে বলে না, হুসাইনের গোলামের আমার গোলামের কোনো রক্তে পার্থক্য আছে না, আপনি হুসাইনের জন্য শহীদ হয়ে যাবেন, আরে হুসাইনের গোলামের জন্য আমি শহীদ হতে পারব না। আমার কোনো সাথে নিয়ে যান, আপনি একাই কি রসুলের আমাদের সাহায্য করবেন, আপনাকে একাই শহীদ হবেন, আমার কি যোগ্যতা নেই, আমার কি তৌফিক নাই যে হুসাইনের জন্য আমার নিজের জানও আমি কুরবানি করে দেবো। আমি বলি হাবিবের মাথায় গোলাম তো সাথে নেই, তাই এভাবে আব্বাস আল-বাটা ইসলামকে আল-জারিয়া ইসলাম বলেন, যাও এগিয়ে যাও, আমার ভাই হাবিব চলে এসেছে, আমার ভাই হাবিব চলে এসেছে। বললেন হাবিবরা মাথায় জেগালে মুসা আলাইহিস সালামের তাবুর কাছাকাছি পৌঁছালে নিজেকে ঘোড়া থেকে ফেলে দিয়ে বক্তব্য বলে, বলা এটা কি পরিবেশ হয়ে গেছে, বলা আমি তো ভাবতে পারিনি, বলা যে আপনাকে আমি এইভাবে দেখবো, আমি তো ভাবতে পারিনি, বলা যে বাপ্পাতে চলে যার টুকরা হযরত যায়নাবের জানাতুল আলাইহা এই কারবালার তপ্ত মরুভূমিতে হাত রাখবে। বলা কি বলা আগে ডাকিলে কেন, বলা দেরি করে কেন ডেকে দিলে গোলামকে, বলা আমার গোলাম আপনার তো দাঁড়াবে, বলা এত সুন্দর কেন হচ্ছে, একবার দেখলে এসে এসেছে হাবিবের মাজারে নামে কেউ এসেছে, তো তাদের খবর প্রদান করবো যারা সালাতের কাছে, যারা সালাতে বলেন যাও আর যে বলো হাবিব যাহারা করলা তোমাকে সালাম হাবিবকে যে বলো যাহার করলা তোমাকে সালাম জানিয়েছে, যখন সালাম পেয়েছে তখন হাবিব কোথায় আসছো, এই কোলদের অঞ্চলে এসেছে, আজকে শাহজাদি মনিবের কাছে সালাম পৌঁছাচ্ছে। হযরত হুসাইন আলাইহিস সালামের তুমি আপনাদের কাছে তোমাকে বেঈমানদারি করা হতো, আমাদের শিক্ষা লাগিয়ে দিয়েছে, আমাদের শিক্ষা ইসলাম হাবিব কিছু নেই। হাবিব আসলে আপনি যখন ঘুমিয়ে আসছে, স্বামী আসলে রাখতে হযরত যায়নাব সালাতুল আলাইহা ইমাম হুসাইন আসেন কত ভুলা, কালকে আপনাদের বলবো আপনাদের সাহায্য সকালে আপনাদের ছেড়ে চলে যাবো, যেমন বাবা সাহায্য চলে গিয়েছিল, নামাজ সাহায্য যেমন চলে গিয়েছিল, ভাইরা কাল সকাল হওয়ার সাথে দিয়ে ভয়তে পালিয়ে যাবে না তো। হাবিব ইবনে মাজাহের কানে এই কথাটা এসেছে, হাবিব ইবনে মাজাহের সমস্ত আসাহাবদেরকে নিয়ে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে বলে, বলা তোলা রেখে দিয়েছি, আরে যতবার হত্যা করবেন ততবার জীবিত করবেন, ততবার হত্যা করতে রাজি আছি, কিন্তু শাহজাদিকে বলে দিন আমরা এক বিরোধ পরিবার, আপনার বাবার সাহাবীর মতো হবো না, আপনার নানার সাহাবীদের মতো হবো না, শাহজাদিকে একটু জানিয়ে দিন আমরা বিশ্বাসঘাতক আমরা কোনো খুশি নয়, বলা শাহজাদিকে সব থেকে বয়স্ক সাহাবী হাবিব ইবনে মাজাহের, সব থেকে বয়স্ক সাহাবী, সব থেকে বেশি বয়স হযরত হাবিব ইবনে মাজাহের ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে আশুরার দিন দুপুরের সময়
আপনাদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। ইতিহাস বলতে এই সেই বয়সে 90 বছরের বয়সী হাবিব ইবনে মাজাহের 35 জন এজিদি বাহিনীকে জাহান্নামে পাঠানোর পরে হাবিব ইবনে মাজাহের হাবিব ইবনে মাজাহের যখন আহত হলো, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, একবার আওয়াজ দিল আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আকায়ে মাওলা, আরে ঘোড়ার চালাবে বড় যখন ছুটে গেলে তার মধ্যে হাবিব ইবনে মাজাহের রূহ পারওয়াজ করে খোদার দরবারে হাবিব আরেকটু সময় শোনেন। যখন এই কাফেলা সাবের বাজারে কুফার বাজারে পৌঁছেছে, প্রত্যেকটি শহীদের মাথা নাইজার মাথায় রয়েছে। হাবিব ইবনে মাজাহের সন্তান কাসিম ইবনে হাবিব যখন দেখেছে তার বাবার মাথা নাইজার মাথায়, যিনি নাইজার মাথায় রয়েছে তাকে বলছে, আরে তা আমার বাবা, আরে কাটা মাথা, আমার বাবার মাথাকে ফিরিয়ে দাও। বলে না, এর জন্য নিজের কাছে গেলে আমরা পুরস্কার পাবো। হাবিব ইবনে মাজাহের ছেলে আরো 10 জন যুবককে একত্রিত করে যে হাবিব ইবনে মাজাহের মাদারি নিয়ন্ত্রণ করছিলেন তাকে হামলা করে হাবিব ইবনে মাজাহের ছেলে হাবিবের মাথা নিয়ে চলে যাচ্ছিলেন। আর কেউ বললো এভাবে জানাব দিনের সামনে তাওয়ার বেটা থাকতে হাবিব ইবনে মাজাহের মাথা, তারপর হচ্ছে ইদু হুসাইনের মাথা এখনো জায়গায় বলতে এভাবে জানাব দিন বলতে, এ বাবা, আজকে যদি আমার হাত মাথা কাটতো আমি আপনাকে হাবিবের মাথার মতো إنا لله وإنا إليه راجعون وتنزل ما إلى ورجل أهل البيت عليه السلام والسلام তারপরে আমাদের সবাইকে আমাদের বিবেকের মতের সাথে হাতের হওয়া তৌফিক দান রব্বুল আলামিন। কারবালায় শহীদদের অবস্থা বিমানে কারবালাতে নকল যারা আমাদের মনে সুস্থ তাদের পর্যন্ত সাফাত দেয়। রব্বুল আলামিন আমাদের এই শোক করুন, এই চোখের ফোঁটা পানি যে অধমদের চোখ থেকে পড়েছে নকল, সেই পানি যেন মা ফাতে কাপড়ে দাদা 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 তোমাদের টাকা হয় সে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে কঠিন করোনার হাত থেকে আপনি প্রদান করুন। রব্বুল আলামিন আমাদের ছোট্ট সমাজ দেশটাকে বাংলাদেশকে শত্রুর হাত থেকে আপনি প্রদান করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন আমরা মুহাম্মদ আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিশ্রমিক পরিচিত আমাদের সবাইকে আপনার প্রিয় নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমাদের বয়স্কদেরকে, আমাদের মুরব্বিদেরকে আমাদের হাবিব ইবনে মাজাহের মতন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। কারবালা ছোট্ট শহীদ হযরত আলী আলাইহিস সালামের বিপদ অবস্থা মাহমুদ যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইমাম আমাদের মৌলাক আমাদের মাঝে দ্রুত পাঠিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Bye.
ঠান্ডা হয় শহীদ হইয়া গেলেন আমার হোসাইন ফাতেমা কান্দিয়া কয় শহীদ হইয়া গেলেন আমার হোসাইন কারবালায় আসিয়া মা জননী মাথার চুলে ঝাড়ু দেয় কারবালায় আসিয়া মা জননী মাথার চুলে ঝাড়ু দেয় বলেন আমার হোসাইন শহীদ হবে আসিয়া এই কারবালায় শহীদ হইয়া গেলেন আমার হোসাইন ফাতেমা কান্দিয়া কয় শহীদ হইয়া গেলেন আমার হোসাইন কাঁদিতে কাঁদিতে দুলদুল আসিয়া এই কারবালায় কাঁদিতে কাঁদিতে দুলদুল আসিয়া এই কারবালায় বলেন ওরে মা জননী আমার তো আমার কোনো দোষ নাই শহীদ হইয়া গেলেন আমার হোসাইন ফাতেমা কান্দিয়া কয় শহীদ হইয়া গেলেন সীমারের কান্দরের শহীদ হইলেন হোসাইন সীমারের কান্দরের শহীদ হইলেন হোসাইন
কাঁদিছে বাতাস উম্মত গণে সব করিছে আওকাশ কাঁদিছে আকাশ কাঁদিছে বাতাস উম্মত গণে সব করিছে আওকাশ কে দিল হোসেন শেষ নিঃশ্বাস কে দিল হোসেন শেষ নিঃশ্বাস রে গুহা কাঁদে হয়ে উঠালা দেখো মমিন ভাই আজি কারবালা পড়ে রয়েছেন আমারই হোসেন পড়ে রয়েছেন আমারই হোসেন মাগিয়া সঙ্গে কারবালা তোলা দেখো মমিন ভাই আজি কারবালায় চলেছেন আচল হাতে যে প্রমাণ হোসেন আমার ধর হোসেন আমার জান চলেছেন আচল হোসেনের দুশ্মন আমারই দুশ্মন হোসেনের দুশ্মন আমারই দুশ্মন খোদারে দুশ্মন পায় তাহারা দেখো মমিন ভাই আজি কারবালায় পড়ে রয়েছে আমারই হোসেন পড়ে রয়েছে আমারই হোসেন মাগিয়া সঙ্গে কারবালা তোলায় দেখো মমিন ভাই আজি কারবালায় রক্ত মাখাতে আমার হোসেন মীর চুলাতে পড়ে আছে হয়ে যে অস্থির রক্ত মাখাতে আমার হোসেন মীর চুলাতে পড়ে আছে হয়ে যে অস্থির বুকে বসিয়া সীমার কাটিয়াছে শির বুকে বসিয়া সীমার কাটিয়াছে শির ডুবে গেল আজ ইসলামের গলি দেখো মমিন ভাই আজি কারবালায় পড়ে রয়েছে আমারই হোসেন পড়ে রয়েছে আমারই হোসেন মাগিয়া সঙ্গে কারবালা তোলা দেখো মমিন ভাই আজি কারবালায় জাহানের মা ফাতেমা তোমায় ভুলিনি তারা ঢাকতে পারিনি তারা ঢাকতে পারিনি তোমায় বলিনি তারা ঢাকতে পারেনি তারা ঢাকতে পারেনি নবীর পথ পরে যাদের খুলল চেহারা তারাই তোমার হক দিল না ফাতেমা জাহরা আগুন দিয়ে লাথি মেরে ভাঙলো দরজা রক্তে তোমার ভিজল জামা ফাতেমা জাহরা ফাতেমা জাহরা ইয়া ফাতেমা জাহরা জাহানের মা ফাতেমা তোমায় বলিনি তারা ঢাকতে পারেনি তারা ঢাকতে পারেনি আলীর গলায় শিকল দিয়ে টানলো পশুর দল উন্মাদনায় বলল সবে আয়াত হবি চল অপমানের ব্যথা শোকে তোমার চোখে জল রক্তে তোমার ভিজল জামা ফাতেমা জাহরা ফাতেমা জাহরা ইয়া ফাতেমা জাহরা দো জাহানের মা ফাতেমা তোমায় বলিনি তারা ঢাকতে পারেনি তারা ঢাকতে পারেনি হাসানকে বিষ দিয়ে তারা খিলাফত নিল তাদের পাশে আপনাকে হতে না দিল তোমার ছেলের লাশের উপর তীর মারিল তোমার ছেলের এই অপমান ভুলব না চেহারা ফাতেমা জাহরা ইয়া ফাতেমা জাহরা দো জাহানের মা ফাতেমা তোমায় বলিনি তারা ঢাকতে পারেনি তারা ঢাকতে পারেনি ছোট শিশু আসকারকে পানি না দিল হুসাইনকে ফোরাত তুলে শহীদ করিল মাথা দিল হুসাইন তবু আয়াত না হলো তোমার ছেলের ডাকে মোরা ভুলব না চেহারা ফাতেমা জাহরা ইয়া ফাতেমা জাহরা দো জাহানের মা ফাতেমা তোমায় বলিনি তারা
তোমার মেয়ে জাইনাবকে বন্দি করিল, আলীর মেয়েও টেনেও তাকে শিকল পরালো, পর্দা কেড়ে স্বামীর বাজার ভাগে ঘুরালো। তোমার মেয়ের পর্দাকে হাই ভুলবো না চেহারা, তোমার মেয়ে জাইনাবকে বন্দি করিল, আলীর মেয়েও টেনেও তাকে শিকল পরালো, পর্দা কেড়ে স্বামীর বাজার আগে ঘুরালো। তোমার মেয়ের পর্দাকে হাই ভুলবো না চেহারা, দো জাহানের মা ফাতেমা তোমায় বলেছি, তারা ডাকতে পারেনি, তারা ডাকতে পারেনি। তোমার চোখের সাথে সাথে ওদের চোখে জল, দিনের তরে তোমার ত্যাগ হবে না বিফল। তোমার জন্য আদম মোরা করব চিরকাল, ধৈর্য দিও সাহস দিও ফাতেমা জাহরা, ফাতেমা জাহরা, ফাতেমা জাহরা। দো জাহানের মা ফাতেমা তোমায় বলিনি, তারা ডাকতে পারেনি, তারা ডাকতে পারেনি। কারবালায় কারবালায় কারবালা